হুজুরের প্রতি আল্লাহর এই কেমন কেরামতি। কোনো এক জঙ্গল দিয়ে এক হুজুর হেঁটে যাচ্ছিল। হঠাৎ এক দুষ্টু বালক তার হাতের সাপ দিয়ে হুজুরকে মারতে চাইল আর বলল, হুজুরের কাছে মনে হয় অনেক মণিমুক্তা আছে। কিন্তু এ কি ঘটল? হুজুর সাপের সামনে পড়া মাত্রই সাপ হাওয়া হয়ে গেল। যা দেখে বালক পুরাই অবাক। দৌড়ে গিয়ে হুজুরের পা ধরে ক্ষমা চাইল আর বলল, হুজুর, আমি আপনার খেদমত করতে চাই, আমাকে আপনার খেদমত করার জন্য সুযোগ দিন। হুজুর বলল, দিনের পথে কাজ করা অনেক কঠিন, তুমি পারবা না। ছেলেটি বলল, হুজুর, আমি পারব। এই বলেই কিছুক্ষণের মধ্যেই তারা একটি পাহাড়ে গেল। তখন ছেলেটি বলল, হুজুর, অনেক ক্লান্ত হয়ে গেলাম, আর তো হাঁটতে পারছি না। হুজুর বলল, তাহলে চলো আমরা ওই গাছের নিচে গিয়ে বসি। ছেলেটি বলল, ঠিক আছে, চলেন। তারা দুজনে চলতে লাগলো আর এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। এভাবেই তারা চলতে চলতে একটা গাছের নিচে আসলো এবং হুজুর সাথে সাথে কিছু রুটির টুকরো বের করলো। হুজুর বিসমিল্লাহ বলে রুটির টুকরোগুলো খেতে লাগলো। তা দেখে ছেলেটি খুব অবাক হয় এবং মনে মনে বলে, এই কেমন কৃপণ হুজুর, নিজে একাই সব খাচ্ছে। যদিও ছেলেটা মনে মনে ভাবছিল, হুজুর হয়তো আমাকে কিছু খাবার দেবে। হুজুর দুইটা রুটি খেয়ে বাকি দুইটি রুটি রেখে নদীতে চলে গেল পানি খেতে। এদিকে ছেলেটা ঘুমিয়ে পড়ল। হুজুর ফিরে এসে দেখল ছেলেটা ঘুমিয়ে আছে। হুজুর সাথে সাথে বালকটাকে ডাক দিয়ে ঘুম থেকে ওঠালো এবং বলল, এখানে আমার রুটি ছিল, এই রুটিটা কোথায়? ছেলেটি বলল, হুজুর, আমি তো ঘুমিয়েছিলাম, কে নিয়েছে তা তো আমি বলতে পারছি না। হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে তারা আবারও হাঁটা শুরু করলো। পথিমধ্যে ছেলেটা বলল, হুজুর, অনেক ক্ষুধা লেগেছে, আর তো হাঁটতে পারছি না, কিছু একটা করুন। তখন হুজুর একটা ছাগল দেখতে পেলেন এবং সেই ছাগলের কাছে গিয়ে বললেন, হে ছাগল ছানা, তুমি আল্লাহর হুকুমে আমাদের আহার হয়ে যাও। সাথে সাথে ছাগলটি খাবারে পরিণত হলো। যা দেখে ছেলেটি পুরোই অবাক। বালক ও হুজুর খাওয়া শুরু করলো। খাবার শেষে হুজুর আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, হে ছাগলছানা, তুমি আল্লাহর আদেশে আবার জিন্দা হয়ে যাও। সাথে সাথে ছাগলছানা জিন্দা হয়ে গেল। এরপর হুজুর বালককে উদ্দেশ্য করে বলল, এই ছাগলছানাকে জিন্দা হওয়ার মজেজা যিনি দেখিয়েছেন সেই সত্তার কসম করে বলো, রুটিটা কে নিয়েছে? বালক সাথে সাথে বলল, আমি জানি না হুজুর। একটা জায়গায় গিয়ে কিছু বালির স্তব দেখতে পেলেন এবং সেখানে বসলেন। হুজুর বালির স্তবগুলো 3 ভাগ করছিলেন। তখন বালক জিজ্ঞাসা করল, হুজুর, আপনি এগুলো কি করছেন? একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের দেরি হয়ে যাচ্ছে। হুজুর কিছু না বলে দাঁড়িয়ে গেল এবং আকাশের দিকে 2 হাত তুলে বলল, তুমি এই বালির স্তবকে সোনার স্তব বানিয়ে দাও এবং 3 ভাগে ভাগ করে দাও। বালক তো পুরোই অবাক। তখন বালকটি হুজুরকে জিজ্ঞাসা করল, কিন্তু 3 ভাগ করলেন কেন? তখন হুজুর বলল, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার, আর 1 ভাগ যে ব্যক্তি রুটি খেয়েছে সেই ব্যক্তির। বলো, রুটিটা কে খেয়েছিল? তখন বালকটি বলল, হুজুর, রুটিটা আমি খেয়েছিলাম। হুজুর যখন নদীতে পানি খেতে গিয়েছিল তখন বালকটি চুপি চুপি বাকি রুটিটুকু খেয়ে ঘুমিয়ে পড়ল। এসব শোনার পর হুজুর বলল, তাহলে তুমি এই সব সোনা নিয়ে নাও। এই কথা শোনার পর বালক খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন বালক খুশি হয়ে চিল্লাতে চিল্লাতে বলে, এই সোনা আমার, এই সোনার ভাগ আমি কাউকে দেব না। এক পর্যায়ে বালকটির সোনার প্রতি এতটাই লোভ জাগে যে সে বাড়ি গাড়ি করার চিন্তাভাবনাও করে বসে। ঠিক সেই সময় 2 ডাকাত তার কাছে চলে আসে এবং তার খুশি দেখে তাকে বলে, এই সোনার ভাগ যে আমাদেরকেও দিতে হবে। তাদের মধ্যে আসিফ বলে উঠল, এত স্বর্ণ কোথায় পেলি? দ্বিতীয় ডাকাত মিঠু বলল, শোন, এখন থেকে এই স্বর্ণের মালিক আমরা, যদি নিজের জীবন বাঁচাতে চাস এখান থেকে পালা। বালকটি ভয় পেয়ে বলল, ভাই, আমার কোনো ক্ষতি করেন না, প্রয়োজনে এই সোনা আমি নেব না। ভাই, আমার খুব ক্ষুধা লেগেছে ভাই, যদি আমার জন্য কিছু খাবার নিয়ে আসতেন খুব ভালো হতো ভাই। তখন আসিফ বলে উঠল, এই মিঠু, তুই ওকে দেখে রাখ, ও যেন পালাতে না পারে। প্রথম ডাকাত আসিফ চলে যাওয়ার পর ছেলেটি দ্বিতীয় ডাকাত মিঠুকে বলল, ভাই, আমরা যদি ওই ভাইকে মেরে ফেলতে পারি তাহলে এই সোনার ভাগ আর কাউকে দেওয়া লাগবে না, আমরা দুজন ভাগ করে নেব। মিঠু বলল, তুই ঠিক বলেছিস ভাই, ওই শালা আমার অনেক টাকা মেরে খেয়েছে, ওই শালারে মেরে ওই সোনার মালিক আমরা হব। আমি ওই কর্নারে লুকিয়ে থাকলাম আর তুই লাঠিটা নিয়ে ওইদিকে লুকিয়ে থাক, তারপর দেখছি। এই বলে তারা দুইজন 2 কর্নারে লুকিয়ে পড়ল। এদিকে প্রথম ডাকাত আসিফ
খাবার নিয়ে আসতে আসতে বলল, এই খাবারে যদি আমি বিষ মিশিয়ে দিই তাহলে ওরা দুজন মরে যাবে আর সব সোনা হবে আমার। এই বলে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। কিন্তু সে যখন খাবার নিয়ে আসলো তখন দেখল সোনার আশেপাশে দুইজনের কেউ নেই। আর ঠিক তখনই বালকটি তার পেছনে লাঠি নিয়ে এসে মাথায় আঘাত করে, আর সেই সাথেই আসিফ সেখানেই মারা যায়। এবং তারা দুইজন তখন আনন্দ আর উল্লাসে বলতে থাকে, এই সোনা আমাদের। এরপর বালকটি বলল, ভাই খাবার তো কোনো দোষ করেনি, চলেন আমরা খাবারগুলো খেয়ে নিই, তারপর আমরা সোনাগুলো ভাগ করে নিয়ে যাব। এই বলে তারা খাবার খাওয়া শুরু করলো। খাবার খেতে খেতে এক পর্যায়ে খাবারের বিষক্রিয়া তাদের শরীরে চলে আসে এবং তারা সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর সেই হুজুর সেখানে আসে এবং সেখানে দেখতে পায় সেই বালকসহ আরও 2টি লোক মরে পড়ে আছে। তখন হুজুর মনে মনে বলল, আহ আফসোস, সম্পদের লালসা আমাদের মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। এই বলে হুজুর সেখান থেকে চলে যায়। দুনিয়ার সম্পদের প্রতি আমাদের এতটাই লোভ যে আখিরাতের জন্য আমরা একটুও সময় দিতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করে নাও, আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মিটাবো না।